আমরা আমরা ওয়েট করি যে আমাদেরকে কিছু মজা দিবে তারপরে আমরা করব। এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সো থ্যাংক ইউ বেসিস। ছবিটা সুন্দর আসতেছে, আমাকে ভালো দেখাচ্ছে না ওপাশ থেকে? হ্যাঁ, আমি একটু দাঁড়াই, কেউ যদি ভালো ক্যামেরা থাকে তুলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করেন, ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো। হ্যাঁ, বিকজ পৃথিবীর সব সম্পর্কই ট্রানজ্যাকশনাল, আপনি কিছু দিলে তারপর আপনাকে কিছু দিবে। হ্যাঁ, এটা নিয়ে অবশ্য আজকাল রোস্টিং হয়। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আমি পাওয়ার অফ ইয়থ নিয়ে কথা বলার আগে বেসিক্যালি ক্যারিয়ার নিয়ে এখানে কথা বলার। কয়জন এখান থেকে লাইভে চলে গেছেন অলরেডি? এই যে সামনে একজন যে ধরে আছেন স্লোমো, লাইভে রেকর্ড করতেছেন। আচ্ছা, এখন উনি এই রেকর্ডটা করার পর এটা আবার আপলোড করবে ওনার চ্যানেলে, অনেকে দেখবে, আমার কি হবে? ওনার চ্যানেলে সাবস্ক্রিপশন বাড়বে, এইভাবে যদি চিন্তা করি। বাট আমার প্রত্যেকটা ভিডিও ফ্রি, আই পুট ইট আপ অন দ্য ইন্টারনেট, এনি ওয়ান ক্যান জাস্ট শো। রিসেন্টলি শখ করে একটা চ্যানেল খুলছি, 1 লাখ সাবস্ক্রাইবার হলে নাকি ওই একটা কি সিলভার একটা বাটন দেয়। সো ভাবলাম যে আমি একটু করে দেখি, সো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, সো আমি আজকে অনেক লাইট মুডে আছি। আমি আজকে অনেক লাইট মুডে আছি। আই এম নট ইন এ ভেরি সিরিয়াস মুড টু ডিসকাস ভেরি সিরিয়াস থিংস এন্ড এভরিথিং। বাট টু স্টার্ট উইথ, অ্যাজ this is about career, so I would just like to highlight a couple of interesting parts of my career that I am proud of. Many of you probably know that, but I will tell you the first couple of minutes so that you understand that this motivational speaker and everything is just tiny part of me. I have a deeper side and a vast side. My career, I feel proud to say that I'm an ex-military officer. I was in Navy for like 6 years. And in Navy, we had to deal with a lot of technical aspects. For example, gun. A simple handgun is such a beautiful technical thing. আমার প্রথম টাস্ক ছিল বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 1 মিনিট একটা গানকে 8 ভাগে খুলে আবার 8 ভাগে 1 মিনিট টাইমের মধ্যে একটা 7.62 সেমি অটোমেটিক রাইফেলকে খুলে 8 ভাগে খুলে আবার লাগিয়ে ফেলা। So that was the first thing. And I learned about recoiling, then cartouche, bullets, projectile, trajectory, so many other things. So, and then I came to ships, warships. Warships, we had radar, we had early warning system, we had electronic warfare. So onek mojar. So I was so lucky at the very beginning. From 18 to 23 years of my life, I spent in a very confined military environment. So from there, I had this kind of association with technology and everything. আমরা যখন কিনতাম, যেমন আমরা রাডার কিনতাম ইটালি থেকে, আমরা ওয়েপন্স আনতাম চায়না থেকে। সো দেয়ার আর লট অফ থিংস। ওখানে আমি দেখেছি যে ধরেন ওরা একটা ইটালিয়ানরা রাডার একটা বানিয়ে ফেলেছে, এটাকে আরও কত ক্লোজলি, আরও কত এফেক্টিভ করা যায়, এটার জন্য ওরা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করছে, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করছে, রিসার্চ করছে, ওখানে ফান্ড দিচ্ছে। কিছুদিন আগে আমি একটা দেখলাম যে পৃথিবীর, এটা খুব স্বাভাবিক যে পৃথিবীর যেই দেশগুলো রিসার্চে টাকা খরচ করে বেশি, তারা সবচেয়ে উন্নতি করে। সো আমাদের প্রবলি 1% বা তারও কম টাকা আমরা রিসার্চের পেছনে ব্যয় করি। যখন কাউকে বলি যে কি করো, আমি গবেষণা করি, হাসাহাসি করি আমরা, হ্যাঁ ব্যাককল। হ্যাঁ, বেসিকলি যারা এই কথাটা বলছে তারা ব্যাককল। রিসার্চ, স্টাডি, অ্যাকাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেশনশিপগুলো খুব মজার। এই জিনিসটা আমরা যতদিন না করবো ততদিন পিছিয়ে থাকবো। সো দ্যাটস মাই ফার্স্ট জব. And after 6 years, I decided to completely move on to military environment. I moved on to like corporate. I worked, before that I had to take a master's in business administration, which is from IB at Dhaka University. And then I worked for FMCG Telecom for 6 years, one of the telcos, 3 years in an FMCG, and last 4 years I'm with Amra. So এখন আমি যেটা নিয়ে কাজ করি, যেমন আজকে সকালেও যে কাজগুলো করছিলাম, সেটা হচ্ছে যে মোস্টলি আই ওয়ার্ক উইথ, আমার ডে স্টার্ট হয় উইথ মাই কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড। দ্যাট ইজ প্রাইমারিলি, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট connectivity and data service provider. So আমরা প্রায় 1000 টপ কর্পোরেটকে কানেক্টিভিটি দিই। এখন কথাটা শুনতে খুব সিম্পল লাগলো, কানেক্টিভিটি। পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে ইন্টারনেট পৌঁছে দিতে গেলে অনেক কাহিনী করতে হয়। এনটিটিএন থেকে নিতে হচ্ছে, আইআইজির সাথে হিসাব করতে হচ্ছে, আইএসপি থেকে গিয়ে আমার এখান থেকে আবার তার টানতে হচ্ছে নাকি রেডিওতে যাবে, সার্ভে করতে হচ্ছে কত দূর, ফাইবার অপটিক কেবল কোন দিক দিয়ে যাবে। সো দেয়ার আর লট অফ ডিসকাশনস আই হ্যাভ টু ডু। ইন এডিশন টু দ্যাট উই ওয়ার্ক উইথ আইওটি, আমি এভরিডে বেসিসে। আইওটি বলতে আমি ভিডিও সার্ভেইলেন্স, ভিডিও কনফারেন্সিং, ইভেন হোম অটোমেশন, স্মার্ট বিল্ডিং, নেটওয়ার্ক, ল্যান, ওয়ান, ওয়াইফাই, এসব নিয়ে কাজ করি। সো I don't talk about my professional life on social media that much, but these are the everyday tasks that I do.
I don't have an engineering degree, but I spend most of the time with high-profile engineers and network architects. Now, that's in short me. The subject is power of youth. And my benevolent MC who introduced me said that 21 থেকে 35 পর্যন্ত আমরা ইয়াং ধরে নিই। আমাকে ওখানে ভালো দেখাচ্ছে না, সবাই ওইদিকে তাকায় আছে। Come look at me. কে কে আমাকে ছবি তুলে পাঠাইছেন? আমি কিন্তু অনেকক্ষণ পোজ দিয়েছিলাম, নড়াচড়া কম করতেছিলাম। কে কে আমাকে ইনবক্স করছেন? এই যে সম্পর্ক অনেক, এইটাই কিন্তু এই যে ট্রানজ্যাকশনাল বললাম না, পাঠায় যদি সুন্দর একটা ছবি পাঠিয়ে দিতেন আমি কিন্তু এখনই বলতাম যে আচ্ছা ঠিক আছে আপনাকে অ্যাকসেপ্ট করে নিই। হ্যাঁ, পাওয়ার অফ ইয়থ। হ্যাঁ, সো আমার কাছে যেটা মনে হয় যে ইয়াং বলতে বেসিক্যালি ইটস নট অ্যাবাউট ফিজিক্যাল এজ। I am, according to definition, not young anymore. But I am looking dapper than most of the people here in this room. I'm more young than many of you. All right? Even I jumped out of plane last year. I went gunfiring in Budapest last year. And I'm planning some other stuff now. So age is just a number. I don't say that. I actually believe and act on that. আমার হাঁটা চলা, মুভমেন্ট, কথাবার্তা এগুলোর মধ্যে ইয়াত। So আমার request to everybody front to last row here, being young is a state of mind. So please believe that. Now, you are here at the Basis Soft Expo, okay? How many of you are taking full advantage of it? পুরো মজাটা নিয়েছেন কে কে? I want someone to be confident. বেসিস মিলে, সরকার মিলে এত কিছু আয়োজন করেছে, এত সুন্দর। এইখানে সাধারণত কনসার্ট হয়, বিয়ে হয়, সেখানে কতগুলো লোককে এনে কথা বলতেছে। এটার পুরো মজাটা কে নিয়েছেন? Who's confident? Brother, come here. Yeah, you. Are you ready to be a little bit of insulted in front of public? Oh, thank you. বাংলাদেশের মানুষ আমার মাইন্ড করে, ভুল ধরালে আপনি ভুল ধরলেন, আপনি খারাপ, আপনি জানেন বলে আজকে আমাকে অপমান করলেন। হ্যাঁ, কি মজা নিয়েছেন? মজা নিয়েছি বলতে আমি এ পর্যন্ত 6টা সেমিনারে জয়েন করেছি। এখান থেকে প্রথমে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা, তারপরে আইওটি, এগুলা সেমিনারগুলো। হেডলাইন বললে হবে না, একটু হেডলাইন বলাটা হচ্ছে সারফেস স্ক্র্যাচিং। আমি আইওটি, আপনাকে মানে বলতে হবে যে আপনি 6টা সেমিনারে কি কি উপকার হয়েছে। নিচে কয়টা স্টল আছে? কয়টা স্টল আছে এটা তো গুনে দেখিনি, তবে ব্যাংক এশিয়ায় গিয়েছিলাম, ওখানে র্যাফেল ড্র থেকে 2টা মগ পেয়েছি, বাইরে থেকে রিং আইডিতে 2টা গেঞ্জি পেয়েছি। এগুলাই অ্যাচিভমেন্ট। নো 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 স্টপ। এইখানে তালি দেয়াটা মানেই হচ্ছে আমরা শ্যালো। সফট এক্সপোতে এসে একজন একটা মগ পেয়েছে, আপনারা সবাই তালি দিচ্ছেন। দিস প্রুভস দ্যাট আমরা খুব হালকা। এটা কোনো হাসার কথা না, তালি দেওয়ার কথা না, এটা একটা বোকার মতো কথা। আই এম সরি। ব্যাংক এশিয়াতে গিয়েছেন, মগ পেয়েছেন, একটা তরুণ ছেলে এখানে এসে বলবে এটা তার মজা সফট এক্সপোতে। আপনি এসএল ওয়্যারলেসে গিয়েছেন, আপনি উইর স্টলে গিয়েছেন, আপনি বেসিসের অন্য স্টলে গিয়েছেন, কি প্রোডাক্ট করে ইআরপি কারা বানাচ্ছে ওই স্টলে গিয়েছেন, বা অন্য যে অ্যাপ ডেভেলপ করছে ওই স্টলে গিয়েছেন, কোন একটা ই কমার্সের স্টলে গিয়ে জিজ্ঞেস করেছেন যে পেমেন্ট গেটওয়েটা কেমনে কি করে, করেছেন? করেন নাই? জি করেছি। আচ্ছা, করলেও শেষ করি। আমি কিন্তু বলেছি অপমান করবো, রাইট? আপনি আমার গিনিপিক, দেশ ও জাতির জন্য একটু সহ্য করতে হবে। হ্যাঁ, সো উনি এসে প্রথমে তার মনে হয়েছে মক পাইছি এটা বলবো, রাইট? সে খুব খুশি, তার মানে আমাদের এক্সপেকটেশন অনেক কম। একটা টেকনিক্যাল মেলাতে গিয়েছিলাম, টেকনোলজি, একটা মক পাইছি, আমার জীবন ধন্য, রাইট? এইটা হইলে হবে না। আমি কিন্তু অপমান করছি আপনাকে, মাইন্ড করবেন না। আপনি 5-10 বছর পরে এসে আমাকে অপমান করেন, তখন আমার টাইম শেষ হয়ে যাবে, আমাকে আর কেউ ডাকবে না, পাত্তা দিবে না, আপনি তখন সুপার হটশট থাকবেন, তখন আমাকে অপমান করবেন, ঠিক আছে? যে জানো তোমাদের একটা গল্প বলবো, সোলাইমান সুখন নামে এক লোক ছিল, হেভি, তখন খুব চালু ছিল, কালো, কিন্তু স্যুট টুট পরে ভাব মারতো, আমার ডাকে একদিন হেভি অপমান করছে, আজকে তার বদলা নিলাম। ইউ ডু দ্যাট, আই ডোন্ট মাইন্ড। মজা নেওয়া বলতে আমি বুঝিয়েছি, একটা লোক ঢুকবে, প্রত্যেকটা স্টল খেয়াল করবে কোন ধরনের মানুষ দাঁড়ায় আছে, ও কি ড্রেস পরে, ওদের লিফলেটটা কি ছিল, নতুন শব্দ কি, ভাই আইওটি বলছেন মানে কি, টিভির সাথে কি আপনি ফোনের কানেকশন করাচ্ছেন, কেমনে করাচ্ছেন, কিভাবে যায়, কি কি ট্রান্সমিটার ইউজ করেন, না কি, হাউ ইট গোজ, এটা কি কোন ওয়েবলেন্থ ইউজ করেন, এটা কি ওয়্যার দিয়ে করেন নাকি ওয়্যারলেস দিয়ে করেন, ওয়্যারলেস দিলে কি এয়ারড্রপ স্টাইলে করেন নাকি ব্লুটুথ স্টাইলে করেন নাকি ইনফ্রারেড করেন? ইনফ্রারেড তো অনেক আগের টেকনোলজি, নতুন কিছু আসছে নাকি বস বলেন না। আমি তো শুনছিলাম লাইফাই আসছে, একটা লাইটের দিয়ে জ্বলে যাবে। জি, সো এই কথাগুলো যখন কারো মাথায় ঘুরবে, সে না, এটা হচ্ছে সূচিপত্র, মাথায় যখন এই সূচিপত্রগুলো থাকবে তখন আপনি যে খোঁজা শুরু করবেন যে আমি তাহলে কাদের সাথে কথা বলবো। মক পেয়ে খুশি হইলে আই এম সরি, এখানে আপনি একটু পরে খুশি হবেন সোলাইমান সুখনের সাথে একটা ছবি তুলছি। If you do that,
That's a wrong way of gathering information. I would give you one more time without interruption, 1 minute. Please, মজাটা explain করেন। মজাটা হচ্ছে প্রথমে এস্টিম কর্পোরেশনে গেছিলাম বেসিসের মেম্বার সোহেল ভাইদের স্টলে গিয়ে তাদের প্রোডাক্ট সম্পর্কে দেখলাম। তারপরে ডাটা সফটওয়্যার ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে তাদের কোর্স কারিকুলামগুলো দেখলাম, তারা যে ইন্টার্ন করাচ্ছে গ্র্যাজুয়েটদেরকে এই শিডিউলগুলো সম্পর্কে জানলাম। তারপরে পায়োনিয়ারে গিয়ে তাদের ফ্রিল্যান্সার জন্য ওদের ওখানে রেজিস্টার করে আসলাম। তবে আমি এখনো ফ্রিল্যান্সার না, বাট চেষ্টা করতেছি। আইসিডি ডিভিশনে একটা সিভি সাবমিট করেছি, এই তো। আপনি আইসিডি ডিভিশনে কোন রকম সিভি সাবমিট করা যায় না। আইসিডি ডিভিশনে কোথায় সিভি সাবমিট করেছেন? একটা লিংক দেখলাম, ওই লিংকে গিয়ে আমার সিভি। আবারও বলছি, একটা ছেলে যখন উঠে একটা লিংক দেখলাম ওখানে সাবমিট করেছি, নো, ইউ হ্যাভ টু স্পেসিফিক্যালি টেল হুইচ লিংক, আপনার সেই কোয়ালিফিকেশন ছিল কিনা। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। সো আই স অমুক একটা প্ল্যাটফর্মে ওয়েব ডিজাইনিং এর উপরে 6 উইকসের একটা কোর্স, আই সাবমিটেড মাই প্রোফাইল। এ স্মার্ট গাই, এ স্মার্ট ইয়াং ম্যান টক্স লাইক দ্যাট। আমি কিন্তু ওনাকে ছেড়ে দিতে পারতাম যে ভাই আসছে উনি, সমস্যা নাই, বাট এখন থেকে যদি আপনি, আমি একটা জায়গায় দেখছিলাম একটা সিভি সাবমিট করছি একটা লিঙ্কে। দিজ আর দ্য ডিসকাশনস আমরা ম্যাক্সিমাম বলছি। আমার বক্তা বলে গেছেন যে 21 থেকে 35 পর্যন্ত হচ্ছে 60% তরুণ। এখন 60% তরুণ যদি এইভাবে কথা বলে তাহলে আমি অনেক জুনিয়র, তাহলে আমি 19। অপমান হচ্ছে, ওই যে রেগে যাচ্ছ, থামা, রিল্যাক্স নিতে হবে, Relax. টাইম নাও, রিল্যাক্স রিল্যাক্স, জাস্ট টেক ইট, যত অ্যাপ্রিসিয়েশন হবে। আচ্ছা, এই আমাদের 60% তরুণ যদি এভাবে কথা বলে তাহলে বাইরে থেকে 0.5% তরুণ এসে আমাদের সবগুলো নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছেও। বাইরে থেকে, প্রতিবেশী দেশ থেকে, টেকনোলজি কোম্পানির বিভিন্ন জায়গা থেকে যেন একটা ছেলে মেয়ে আসতেছে, ধাপ ধাপ করা কথা বলতেছে, এসে টেসে বেঁচে দিয়ে চলে যাচ্ছে। ও যখন দেখবে আরেকটা তরুণ, হ্যাঁ একটা লিঙ্ক দেখছিলাম, মামা লিঙ্কে আটকে আছে, আচ্ছা পাওয়া গেছে, সাইজ কর। সো দ্যাটস হোয়াট আই এম সেইং। আমি তানভীর আহমেদ, সিআইএস ডিপার্টমেন্ট, ফার্স্ট সেমিস্টার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পারফেক্ট, ফার্স্ট সেমিস্টারের জন্য অনেক চমৎকার। ও, তুমি হাত ঘামা নিয়ে কোনো একটা টেকনোলজি বাইর করো যে এটা পড়লে বা জামায় ওয়্যারেবলস থাকবে, এখানে থাকবে, ঘামের যে গ্ল্যান্ডসগুলো আছে ওগুলোকে কন্ট্রোল করবে, হাত ঘামবে না, আপনি শুধু একটু পরে থাকবেন। কতজন মানুষ কিনবে মনে করো? এটা হলো ব্যবসা। ব্যবসা খুঁজা, সুখন ভাই বলছে, আমি খুঁজতেছি কি করবো। তুমি এটা একটা বানাও, মেডিসিন বিশেষজ্ঞের সাথে যাই বসো একদিন, তারপর দেখো এমন কিছু করা যায় কিনা, তারপর গুগল করো একদিন, এটা বানায় ফেলো না একটা কিছু। হরমোনগুলা রিলেটেড যে টেস্টগুলো T3 T4 থাইরক্সিন এগুলা টেস্ট করছে, এগুলা এভারেজ লেভেল, এইরকম লেভেলের যেরকম বিপি 80 120 এভারেজ লেভেল, এই টাইপের এভারেজ লেভেল রিপোর্ট আসে। তারা নিজেরাও বলতে পারেনি যে আমাকে। আচ্ছা, ওই মাত্র যেটা করলো আরেকজনকে এক্সকিউজ দিয়ে দিল, ডাক্তারদেরকে বলছে পারেনি ডাক্তাররা। এটা হচ্ছে সবচেয়ে সহজ পন্থা, যখন আমরা কাউকে কিছু বলি আরেকজনের ঘাড়ে চাপায় দেওয়া। ওই ডাক্তার, ও মাত্র ফার্স্ট ইয়ারে পড়ে, ওই ডাক্তাররা অনেক কিছু করে ডাক্তার হয়েছে, ওর মতো একজনের কি হলো তাতে ওর কিছু আসে যায় না। ও নিজে নিজে আরাম পাইছে। সুখন ভাই বলছিল একটা বিজনেস প্রপোজিশন ওয়্যারেবলস দিয়ে, কারণ ওয়্যারেবলস কেন বলছি, ফিউচার আছে, ওয়্যারেবলস ইজ দ্য নিউ থিং, ফিটবিট ইত্যাদি ইত্যাদি আসতেছে। আমি ওকে বলছিলাম যে কিছু একটা করো, ও পুরো ব্যাপারটা না নিয়ে ধাম করে সাইড করাই দিয়ে বললো ডাক্তার পারে নাই, ডাক্তার বোকা। আমার তরুণরা যদি এভাবে একজনের আইডিয়া আরেকজনকে ছড়ায় দেয় তাহলে হবে না। আবারও বলতেছি, আইডিয়া দিলাম, চিন্তা ভাবনা কর, অ্যাবসলিউটলি, আর হাত মিলাবো না, নো। So, ladies and gentlemen, I'm trying to be funny, but this is just a way I use. This is the media I use to catch people's attention. The core message is very serious. So, though you find me funny, but I would request you to take me very seriously. Now, coming back, career and everything, young, এখানে অনেকে বসে আছে, and most of you I can feel, and there are due reasons that Bangladeshe ekhono, if you are non-metric, your employment opportunity is higher. If you are graduate, your employment opportunities are lower. কারণটা হচ্ছে আমরা এখনো কাজকে ক্লাসিফাই করি। একটা গ্র্যাজুয়েট ছেলে কখনোই চালাতে চাবে না, ভ্যান গাড়ি অথবা কোনো কিছু চালাবে না, বা কর্পোরাল ওয়ার্ক যেটাকে বলি, ফিজিক্যাল ওয়ার্ক যেটাকে বলি। বাংলাদেশে এখনো মোট জনশক্তির 45% ডিরেক্টলি ইনভলভ ইন ফার্মিং, রাইট? আমি যত ইনোভেশন দেখি আজকাল আইটিতে ইত্যাদিতে, দেখি কি ওই চ্যাট করা যাবে, ওই লাইভ করা যাবে, এইটা নিয়ে আমরা ঘুরতেছি, এইখান থেকে এখানে দোকানে কিনতে হবে। আওয়ার কোর ইজ ফার্মিং। The young guy should rather concentrate, I'm just saying,
How can I build ICT and farming together? এই টাইপের চিন্তা ভাবনা আসতে হবে সাথে। নাও আমি যে পয়েন্টটা আমি একটু আগে কথা বলছিলাম বাইরে যে মিসেস শফিকের সাথে আমি আমার সবার সাথে আমি কথা বলছিলাম যে আমি কি বলবো বাচ্চাদেরকে এখানে যারা বসে আছে, বিকজ আই এম নট ইয়াং। আই হ্যাড মাই বার্থডে 3 days ব্যাক অ্যান্ড আই এম অ্যাপ্রোচিং দ্য সেকেন্ড ফেজ, যেটাকে বলে চালসে, যেটাকে বলে আই এম অ্যাপ্রোচিং। বাট আই ডোন্ট লুক লাইক, রাইট? আই লুক ভেরি ইয়াং? নো, I look 26 probably max. Okay. Okay, 21. Okay. So what I'm trying to tell that if you প্ল্যানটাই যদি হয় যে আমি চাকরি করব, না শুনুন আপনি তো চাকরি করেন, আপনি তো বড় বড় কথা বলেন কেন? বিকজ আই অ্যাকচুয়ালি নো চাকরির লিমিটেশনস কি, ফ্যাসিলিটিস কি, অপরচুনিটিস কি। চাকরির পাশাপাশি আই ডু কাপল অফ আদার থিংস টু স্যাটিসফাই মাই সেলফ। মাই ওয়ান সাজেশন ফ্রম দ্য এন্টায়ার সেমিনার আজকে, ইউ শুড প্রিপেয়ার ফর জীবিকা। জীবিকাটা চাকরিও হতে পারে, ব্যবসাও হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে, অনেক কিছু হতে পারে। ডু নট ব্লক ইউর মাইন্ড অনলি আমি চাকরি করব। বুঝতে পারছি? Our economy is still not that ready to accommodate so many people. That's why LICT বাকি সবাই মিলে ট্রেনিং ফ্যাসিলিটেট করে চেষ্টা করতেছে সবাইকে ইকুইপ করে দেওয়ার জন্য। How many of you have taken this ample opportunities being created by the Digital Bangladesh Authority? Chances কতজন নিয়েছেন এখানে? How many of you took part in trainings and other things? Can I see hands? Okay. Okay. How many of you didn't take part? কে কে চান্স নেননি? এই যে হাত তুললেন, একটা 4-5 জন হাত তুলেছে, নিয়েছে, বাকিরা নেননি, সেটা স্বীকার করতে লজ্জা লাগতেছে। বুকের পাটা ছাড়া আমি জানি না ভাই, আমি সিট বেল্ট কেমনে বাঁধে জানি না, এভাবে তুলতে হবে। আমরা লজ্জা পাচ্ছি, লুকিয়ে অনেকের মাঝখানে আছি তো থাক, কেউ খেয়াল করবে না। কিন্তু দিন শেষে আপনার নিজের বিলটা, রুজিটা তো আপনার নিজের করতে হবে, রাইট? So the way you are hiding yourself among so many other people যে কিছু বলবো না, do you have to circulate the what is that paper right now, gentlemen? Excuse me, brother, do we have to circulate the paper right now? Yeah, don't circulate that. It pore, it's like indecent. Don't do that. Mane if you could do it later when they're going out or in something. So my request, how many of you didn't take any opportunity? LICT, Digital Bangladesh, A2I, কোনো ধরনের chances নেন নাই কারা কারা? Ma'am, you didn't? এই তো, now you're feeling. Can you come down? আপনি নেননি? Are you ready to face me on stage? উল্টা পাল্টা বলবো, দরকার নেই। You, can you do that? The guy? Yeah? Come here. Nice. আমি ওকে এখন অপমান করবো। I like it. ও হাসতে হাসতে আসতেছে, আমি অপমান হব। This is what I want. This is what I want. I want this cultural change. I want, আমি এত কথা, এত ভিডিওস, এত কিছু করি চাকরির পাশাপাশি, so that we become an open society. So that we feel good to talk about our weakness. We don't talk about weakness. শুধু আজ এখানে এসছেন, আপনারা এসছেন, খুব ভালো, আজকে হচ্ছে বেসিস ফাটিয়ে ফেলেছে, oh my god, no. That's like covering up. You need to open up and talk about your weaknesses and face it. 100 জনের সামনে বলে যাবেন যে আমি এটা পারি না, শুনুন আমি বেকুব, আমি জাস্ট যা চেঞ্জ করবো। আদারওয়াইজ ওই যে হাইট করে, যে কাকের একটা গল্প শুনেছিলাম আমরা, কাক ওই যে নিজে করে, ওই যে হি হাইডস দ্য ফেস, ওই যে যাতে মনে করে আর কেউ দেখছে না, শিকারে বা ঝামেলায় পড়লে সে আস্তে করে মাথা ঢুকাই দেয়, মনে করে আর কেউ দেখছে না তাকে, কিন্তু ওকে তো ব্রড ডেলাইটে দেখা যাচ্ছে। এখানে কেন এসছেন? ও আচ্ছা, আপনি বললেন যে ওই যে আইসিটির যে ট্রেনিং গুলো হয়েছিল ওখানে মানে কেন করি নাই বা কি, এই কারণে 6টা মিস্টেক করেছে গত 6 সেকেন্ডে। নাম্বার 1, এভাবে থাকেন, অডিয়েন্সের দিকে ব্যাক দিয়ে দাঁড়ায় আছে। নাম্বার 1, ডোন্ট মুভ, এভাবে ঘুরতেছিল সে। A smart young man never does that. This is basic. Second, never start conversation with reluctant and তাচ্ছিল্যপূর্ণ কোনো ধরনের শব্দ দিয়ে। আপনি বলছিলেন ওই যে আইসিটির কতগুলা, never do that. Never do that. You could উল্টা আমাকে আস্ক করতে হবে, ভাই আপনি পার্টিকুলারলি কি প্রশ্ন করছেন আমাকে যদি বলেন, রাইট? ওকে, থ্যাংক ইউ। সো আই ওকে, হাসি কমানো যাবে না, হাসতে হবে। আই ওয়ান্ট ইউ টু হাসতে হাসতে, ভাই আগের জেনারেশন হাসতে হাসতে গুলি খাইছে। আই এম নট কিডিং। খুশি হয়ে যেত, মিশনে যাচ্ছি, ক্র্যাক প্লাটুনের ভাবতেছে মিশনে যাচ্ছি, মরে যেতে পারি, আই এম গোনা ডাই ফর দ্য কান্ট্রি। ওই লেভেল অফ আগের জেনারেশন আমরা অনেকটা শ্যালো ভাবি নিজেদেরকে, না,
আমাদের আগের young generation was tremendously super. From government officers to movie stars to singers to সমাজ সেবা যারা করতো, they were amazing. So I want that kind of zeal among you. আপনি এ পর্যন্ত কোনো ধরনের ট্রেনিং এ অংশ নিয়ে এখানে কেন এসেছেন? এখানে ও আচ্ছা, আজকে এক্সপোতে কেন এসেছেন? ও আজকের এক্সপোতে আসছি যে মাইকটা সেমিনারে আরেকটু নিচে। আচ্ছা ওকে। সেমিনারে বিভিন্ন সেমিনার হচ্ছে আইসিটি বিষয়ক, এই বিষয় সম্পর্কে জানবো এবং নিচে অনেকগুলো স্টলে কথা বলছি। এই তো অনেক নলেজ গ্যাদার হলো। কি নলেজ গ্যাদার হলো? আচ্ছা আমি শুধু একটা বলি, ডিভাইন আইটিতে আমি কথা বলছিলাম। আর ডিভাইন আইটি কানটা ইউজ করতে হবে যে আপনি একটা বদ্ধ ফোরামে আছেন, একটু বদ্ধ ফোরামে আছেন, ঠিক কোন পর্যন্ত বদ্ধ ফোরামে আছেন? ইউ নিড টু ইউজ দিস ব্রেইন, দিস ইজ কল মাল্টিটাস্কিং। কম্পিউটারের প্রসেসর দিন দিন বাড়াচ্ছে না। ফোন কেনার সময় র্যাম চিন্তা করেন নয় যে কি যেন 6 না 7 হইলে কিনবেন না, কেন কিনেন? যাতে একসাথে অনেকগুলো কাজ করতে পারে। সো ইউর ব্রেইন ইজ এ প্রসেসর। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড আমি যেই পরিবেশতে আছি কত রকম করে কথা বলবো, এটাকে কাছে নিব না দূরে রাখবো, একটু আগের বক্তা কি করেছেন, এগুলো অলরেডি ভেবে ফেলতে হবে আস্তে আস্তে। ওকে, দ্যাটস হাউ। এবার শুরু করেন। আচ্ছা ডিভাইন আইডিতে কথা বললাম, ওখানে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাইয়া আপনারা কি নিয়ে কাজ করেন? ওনাদের মূলত প্রোডাক্ট হলো ফ্রিজম ইআরপি। আচ্ছা ফ্রিজম ইআরপিটা কি বা কেমনে ইউজ করে, বা আপনাদের কোম্পানিতে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, লিনাক্স কি কি করে? আপনি তো প্রশ্নগুলো বলছেন, নলেজটা বলেন। হ্যাঁ আচ্ছা, ওনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম আপনাদের মেইন প্রোডাক্ট কি, ওনারা বললো যে ফ্রিজম ইআরপি এটা হচ্ছে ম্যানেজিং সফটওয়্যার আর কি। কি সফটওয়্যার? ম্যানেজিং, বিভিন্ন কোম্পানির যে ম্যানেজিং সফটওয়্যার আর কি। ম্যানেজিং সফটওয়্যারটা কি? বিভিন্ন কোম্পানির যে এমপ্লয়ীদেরকে ম্যানেজ করা হয় ওই ধরনের। এইচআর ম্যানেজমেন্ট? জি জি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার? হিউম্যান রিসোর্স বলতে মানে কোম্পানির এমপ্লয়ীদেরকে ম্যানেজ করা আর কি। কোম্পানির এমপ্লয়ীদেরকে বলে এইচআর, হিউম্যান জি, জি। রিসোর্স। এটা কি এইচআর সফটওয়্যার ছিল? জি ইয়েস। ওটা কি কি ধাপ ছিল এটা বলেন না। ওটার কি কি ধাপ ছিল? আচ্ছা যাক, আমি ভাই আমি যেটা বলতে চাচ্ছি, সরি। আচ্ছা, বললাম যে ওখানে কি কি আপনাদের প্রোগ্রামিং ইউজ করা হয়। উনি আমাকে বলে যে আমরা মূলত আপনার কোর জাভা ইউজ করি, তারপরে জাভার যে ফ্রেমওয়ার্কগুলো আছে ওগুলো ইউজ করি, লিনাক্স ইউজ করি, তারপরে পিএসপি প্রোগ্রামিং ইউজ করি। তা আমি বললাম যে আমার কাছে বেচতে পারবেন ওই সফটওয়্যারটা? এখন আপনি তো ছিলেন নিচে, আলাপ টালাপ করে আসছেন, জি। আমার কাছে বেচতে পারবেন ওই সফটওয়্যারটা? আমি একটা কোম্পানিতে আছি, ইনফ্যাক্ট একটু আগে আমাকে একজন ইনবক্স করেছে যে তার একটা এইচআর এর সলিউশন লাগবে। আমার কাছে বিক্রি করতে পারবেন 1 মিনিটে? কি আছে ওটার মধ্যে? ওই সফটওয়্যার কি আছে? আমি তো ওটা নিয়ে প্রশ্ন করেছি। জি জি জি। আচ্ছা ওই সফটওয়্যার হচ্ছে মূলত জিজ্ঞাসা করলাম ম্যানেজিং, মানে বিভিন্ন যে এমপ্লয়ি আছে এমপ্লয়ীদেরকে ম্যানেজ করা আর কি। আচ্ছা, আমি এই মুহূর্তে আমার সকল ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি ওনার উপরে, কারণ আমি একই প্রশ্ন 4 বার করেছি। আপনি রাগ করবেন না, আমি বলছি। আচ্ছা, এখন গাইডলাইন হচ্ছে ভাইয়া আমরা তো শিখতে আসছি, আপনি আমাদেরকে কেন বকা দিচ্ছেন? আমি যেটা বলছি যে উই নিড টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আওয়ার ল্যাকিংস। উনি নিচে একটা কোম্পানির সাথে কথা বলেছে, একটু ঘুরে ঘুরে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিকে চলে যাচ্ছিল বারবার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো যাই না, কোনো লাভ নাই যদি আপনি জিনিসটাকে বিজনেস ওয়াইজ বিক্রি না করতে পারেন। জিনিসটা কি ছিল সেটা আমাদের একজন তরুণ এখানে এতক্ষণ ঘুরে কিন্তু কনফিডেন্টলি বলতে পারতেছে না যে জিনিসটা কি ছিল। এটা কি এইচআর সফটওয়্যার ছিল? এটা কি ইআরপি ছিল? উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি কি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নাকি না? জি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমি ডিপ্লোমা ফাইনাল ইয়ার আর কি, ইন্টার্নি করতেছি এখন। ডিপ্লোমা ফাইনাল ইয়ার ইন্টার্নি? কিসের ডিপ্লোমা? তাহলে আসলটাই বলেন নাই উনি। তাহলে সিএসসির একটা স্টুডেন্ট যদি আমাকে উত্তর দিতে না পারে নিচে একটা স্টলে উনি গিয়েছিলেন সেটা কি ইআরপি নাকি এইচআর সফটওয়্যার না কি, তাহলে আমি অত্যন্ত দুঃখিত। আমি 1 ঘন্টা ওনার সাথে কথা বললেও কিছু হবে না। নাইস, উনি প্রচন্ড ইন্টারেস্ট নিয়ে এক জায়গায় গেছে, তারপর ওনাকে আমি জিজ্ঞেস করছি আর ইন্টারেস্টিং জায়গাটা নিয়ে, কঠিন জায়গাটা নিয়ে জিজ্ঞেস করি নাই। উনি ওখানে চাকরি করতে চায়। তুমি আজকে বলতে পারতা ভাই আমাকে তো চাকরি দিতে চান না, নিচে একজনের কাছে বেঁচে আসছে আপনার প্রোডাক্ট, এই যে উনি আছে, তাই না নিয়ে যেত মামা এটা কে রে। উনি কিন্তু আমাকে এক্সপ্লেন করতে পারতাম, আমি তোমাকে এখন হুক আপ করতে পারতাম। আমি তোমাকে কথা বলতেছি, তোমাকে আই কুড হুক ইউ আপ রাইট নাও উইথ পোটেনশিয়াল ক্লায়েন্টস if you could explain me the software. Okay, thank you so very much. Are you feeling little bit of insulted? No. Okay. ওর কাছে অসাম লাগছে, এতগুলা চোখ তাকায় আছে। জোস। Okay, thank you. Thank you. Fantastic. Okay, this shouldn't be the standard. Ladies and gentlemen, these young people here in this room,
This cannot be the standard. This cannot be the standard. A final year diploma CSE student should amake urai dibe. Mr. Shukon, you are from business background. I'm doing my CSE. I'm just talking about HR software which helps people on the access control, which helps the employee track their presence, helps their benefits, helps their this. There are 6 modules, there are 10 modules, each modules are these. These are connected to their core server. Every time an employee logs in, logs out, how many mails he does, blah, blah, everything will be presented in a dashboard to the top management via an app. So that was the thing, sir. I find it absolutely brilliant. Shesh, there a minute. Then I'll be interested. So then again, I'm saying young people visiting these kind of places, they are coming and they're only looking for kothay ekta CV drop kore chola jawa jay. If that is the core objective of visiting this kind of tech shows, all right, then you will be nowhere. Now coming back, ladies and gentlemen, I'll not linger and I'll not demoralize you all because you are here to be inspired. You are here to feel that there is a brighter, rosy future. Yes, there is a rosy future for Bangladesh. No doubt about it. Last time আমরা even দুর্নীতির একটা র্যাঙ্কিং প্রকাশ হয়েছে, আমরা 2 ধাপ উপরে উঠে গেছি। So ধীরে ধীরে আরো বেটার হচ্ছে বাংলাদেশ। There is no doubt about it. Right? We are doing good. But current situation থেকে you guys need to be little ahead. একটু এক্সট্রাঅর্ডিনারি না হলে you cannot. যেমন এখানে প্রথম দুজনই কথা বলছিলেন, পকে ফাউচ্চারণ করছিলেন, ইংলিশ ভুল হচ্ছিল, অনেক কিছু ভুল হচ্ছিল, বেসিকগুলো ঠিক নাই। আমাদের অনেকের এই বেসিকগুলো ঠিক করতে হবে, শুরুতেই বলছি। নাও এখন একটা কথা বলি, দেয়ার ইজ এ থিং কল স্টার্টআপ করে ফেলবো। একটা স্টার্টআপ দেওয়ার প্ল্যান করতেছি, আইটি স্টার্টআপ দিব, এরকম অনেকে আমাকে বলে। আমি বলি যে কি করবা, মানে হোয়াট ইউ গানা ডু, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট। ভাই এখনো ভাবি নাই, ফ্রেন্ডরা মিলে চিন্তা করতেছি। মানে স্টার্টআপ, startup means you have to solve a problem. আইদার কি মানুষের পাশে খিচুড়ি পৌঁছায় দিবেন, নাকি মুরগির ফার্মের ডিম কাউন্ট করবেন, নাকি কি করবেন, এনিথিং ইউ নিড টু ফাইন্ড আউট দ্যাট হোয়াট ইজ দ্য ওয়ান সলিউশন। অ্যান্ড অলরেডি যেই জিনিসগুলো নিয়ে কাজ করছে ওই সেম জিনিস নিয়ে কাজ করলে হয়তো ইউ উইল নট ফাইন্ড potential buyers or clients and businesses. Okay. Now having said that, just to wrap up, what is power of youth? What do we actually mean by it? আমার কাছে যেটা মনে হয়, when you are young, the main power is you have enough time. আমাকে আজকে এখান থেকে এখন অফিস যেতে হবে, অফিস যাওয়ার পরে সন্ধ্যায় বইয়ের ঝাড়ি খাইতে হবে, বাজারে যেতে হবে, বাচ্চাকে নিয়ে স্কুলে পড়তে বসতে হবে, নানান কাহিনী করতে হবে। So that's my days, 24 hours is booked. But as a young person, আপনি চাইলেই 3 ঘন্টার আড্ডাটা কাট করতে পারেন, আপনি চাইলেই ওই বাজারে টাজারে যাওয়ার কিছু না, you have lot of time. You can actually use that rather than watching prank videos or item songs in internet. You can actually use that. That is the primarily to me power of youth. And then you can actually take 10, 15, 20 risks in life. When you are not young, you cannot take risk. আপনাকে constant steady কিছু একটা করে যেতেই হবে। 40-এর পরে জ্যাকমা কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন, আপনারা জানেন কিনা, যে লাস্ট যে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা সেমিনার ছিল, ওখানে উনি বলেছে তোমার বয়স যদি অলরেডি 40 হয়ে যেতে থাকে, নতুন কিছু ট্রাই করার দরকার নেই, যেমনে আসো জাস্ট গো হেড, তোমার দিয়ে হবে না। জাস্ট বলার জন্য বলেছে, বাট দেয়ার আর আদার উদাহরণ যে 50-এর পরে গিয়ে লোকজন সাকসেসফুল হচ্ছে, সেটা ডিফারেন্ট উদাহরণ। আমাদের প্রাণেও আমজাদ সাহেব 44-এর পরে শুরু করেছিলেন প্রাণ। বাট হোয়াট আই এম ট্রাইং টু টেল, এখানে যারা ইয়াং যারা বসে আছেন তাদের জন্য আমি বলছি, the number one resource power you have is time. And there is a saying, কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি 10,000 ঘন্টা কাজকর্ম না করেন, পড়াশোনা না করেন, তাহলে you cannot call yourself as an expert. So you can now give your time 10,000 hours for the subject that you love. Is there anyone who loves a particular subject? Can anyone name? Yes, at the back. Stand up and shout loudly. What's your point of interest? Okay. Are you spending enough time? Think so তো হবে না, মানে আপনাকে বলতে হবে। দিনে কত ঘন্টা কমিউনিকেশনের জন্য ব্যয় করেন? হয় নাই উত্তরটা। এগুলো কোনো ফর্মাল ফোরামে যখন উত্তর পাই, এই করি, এগুলো হচ্ছে সাইড দিয়ে কথা বলা। সুখন ভাই, আমি দিনে, শেষ করি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আমি দিনে 4 ঘন্টা সাধারণত
ডেডিকেটেডলি কমিউনিকেশন স্কিলস, কমিউনিকেশন সফটওয়্যার এগুলো নিয়ে কাজ করি। স্ট্রেইট ক্রিস্প কথাবার্তা বলতে হবে। আমরা হচ্ছে কি, আমরা একটু বেশি কাব্যিক। আমাদের নাটকও দেখবেন, আমি তোমাকে ভালোবাসি এটা বলতে ঘুরাইতে ঘুরাইতে পেঁচাইতে পেঁচাইতে 3 ঘন্টা পরে যায়, ও তুমি আমাকে ভালোবাসো, আগে বললেই তো হইতো। So twist. So in business world and in the world of communication, you need to be very precise. Anyways, do you have a plan on how you can spend 10 hours or 10,000 hours? Okay, let me be honest, totally honest with you. Okay, let me be honest. I will stop you here. Last statement was Last dishonest. stage I was pulling off a drama, so I am not trying to pull any drama right now. আমি যেটা করতেছি, রবার্ট বি সিয়ালডিনির একটা বই আছে ইনফ্লুয়েন্স। হি ইউজ টু বি আ হোস্টেস নেগোশিয়েটর ফর FBI। ওই বইটা পড়তেছি, আমি এখন ওটার 11 চ্যাপ্টারে আছি, আর আমি নিজে কারেন্টলি ইন্টার্নশিপ খুঁজতেছি। সো ওটার জন্য আমাকে কিছু সময় দিতে হচ্ছে। বাকি যেই সময় আমি পাচ্ছি আমি ওই বইটা পড়তেছি আর ফ্রিকোনমিক্স পড়তেছি, রবার্ট বি লেভিটের ফ্রিকোনমিক্স পড়তেছি। ওটা মানে আমার মনে হয় যে Okay. দ্যাটস ইন্টারেস্টিং। Your point of subject is communication. Have you been Communication. doing debates? Have you been taking part in a lot of other communications? Are you good with microphone? Have you tried this kind of events in future? In past? In past, no. I used to partake in quizzes and general knowledge based competitions. Okay. So thank you so very much. We interacted at the back? Downstairs? Yes, I'm sorry for the mishap. Can I use that example right now? Sure. I'll glorify you, don't bother. He met me down there when I was there. Normally when I come somewhere, Ajkal, because of my tremendous good looks, people come and take selfies. That is a joke, okay? Normally people they see my videos and they come take selfies. So he came and he said, I'm not here to take selfies. And I like that. I'm saying, Jack, পাওয়া গেল একটা substance. আমি যে কি ব্যাপারে? আপনার সাথে আমার একটু কথা আছে। আমি একটা স্টার্টআপ করব, এটা নিয়ে একটু কথা বলবো। আমি বললাম যে কি স্টার্টআপ বলো? না ওটা তো বলা যাবে না, তাহলে তো আইডিয়াটা খেয়ে দিবেন। So he used the term খায়া দিবেন আমার সাথে। Then আমি তোমাকে বলেছি তাহলে let's close the discussion. You do not trust me, so why would I consult you? So our discussion ended there. তারপর ও এখানে এসেছে। But thank you so very much. You took it very sportingly. Just to end, there are a lot of other speakers here, ladies and gentlemen. Time is your power, young people. Second, you can misfire too many times. You understand misfire? When you try to start a car or when you shoot, অনেক সময় misfire হয় না জিনিসটা। So you can fail couple of times now. আপনার যে আজকে মনে হয় আমি টেকনাফ থেকে শুট কে এনে ঢাকায় বেচবো, you can actually do that for 1 মাস, 6 মাস। না করলে you can go back to something else. That is another power that you can do. Okay? Second, third, as a young man, you can actually go out of your comfort zone. What do I mean by out of your comfort zone? একটু জাস্ট এক্সপ্লেন করে দিই জিনিসটা। আউট অফ কমফোর্ট জোন হচ্ছে যে আমি এখানে অভ্যস্ত, চুপচাপ সাউন্ড, কোনো ঝামেলা নাই, আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি, সাউন্ড এন্ড এভরিথিং ইজ ফাইন। বাট আমাকে যদি এখন বলা হয় গাবতলির ট্রাকের যে হেল্পার আছে ওদেরকে নিয়ে ওখানে একটা সেমিনার হবে, ওখানে আপনার কথা বলতে হবে, দ্যাট ইজ আউট অফ মাই কমফোর্ট জোন। চিল্লের মধ্যে একজন এসে ধাক্কা দিবে, ঠেলা দিবে, ওর মধ্যেও আমি পারি কি না? ডু আই হ্যাভ দ্যাট গাটস টু গো দেয়ার অ্যান্ড সার্ভাইভ দোজ অডস অ্যান্ড সে থিংস? দ্যাট ইজ এ টাইনি এক্সাম্পল অফ আউট অফ কমফোর্ট জোন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের আউট অফ কমফোর্ট জোন উদাহরণটা হচ্ছে যে আমরা ধরেন দৈনন্দিন লাইফ চলতেছে, এখান থেকে 2টা টাকা আসে, এটা আছে, ঠিকঠাক আছে, এটা 35, 36, 38-এর পরে আর এটা চেঞ্জ করা যায় না, কারণ দ্যাট উইল এফেক্ট মাই কিডস এডুকেশন, মাই মাদার্স ট্রিটমেন্ট এন্ড এভরিথিং। বাট ওয়েন ইউ আর ইয়াং, ইউ ক্যান অ্যাকচুয়ালি, আমি থাকতাম ধানমন্ডিতে আব্বুর সাথে, আমি আজকে চেঞ্জ করে মেসে গিয়ে নতুন করে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইত্যাদিতে শেখার জন্য ইউ ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড শিফট ইউর polished house and go back. How many of you are ready to go out of comfort zone? হাত তুলতে অনেক কষ্ট হয়েছে, তার মানে বাকিরা ধরতেও পারে না। And I'll not explain twice, because if the interest level is so low, there is no point emphasizing on that. But for the 5 people who raised hand, my salute to all of you. Okay? Real people succeed by going out of comfort zone. For example, I was absolutely comfortable with Navy life. I was a young lieutenant. আমার এলাকায় আমার আব্বার কাছে বড় বড় লোকরা আসতো মেয়ের বিয়ে টিয়ে দেওয়ার জন্য, কারণ মিলিটারি অফিসে বিয়ে দিবে। I was fantastically in my comfort zone. Brilliant. বাইক টাইক ছিল, ঘুরতেছি, লেদার জ্যাকেট, absolutely cool, comfort zone. I absolutely disrupted that and moved out to Dhaka just to pursue my life's dream. That's called one of the crazy out of comfort zone coming down. I had no clue.
whether I'll be in IB or not. That helped me a lot. It could go either way. I could be just a disaster. But I had to get out of the comfort zone and try something new. And subsequently it clicked. And all the job changes you'll see, at least 3 jobs I changed. I just switched one industry from another, just going out of comfort zone. And good things, great things happen. The final example of going out of comfort zone for success is when I was like 32 plus, a mid-level corporate, I started video blogging and other things back in 2010. That was absolutely out of comfort zone. My colleagues were saying, কি করতেছো? এগুলো তো 16 বছরের ছেলেরা করে। তুমি করতেছো কেন? কি ফাইজলামি নাকি? That's like going out of comfort zone. Maximum of us, we don't go. ভাই বয়স 32, চাকরি বাকরি আছে, জটিল বেতন পাই, লাইফ সেট। এই মেন্টালিটিটা ইয়াং থাকলে অনেক বেশি এক্সপেরিমেন্ট করা যায়। That is your power. আজকে যদি ওই C++ নাকি জাভা কোনটা ভালো না লাগলে যায় লিনাক্স না কি করবেন, you can actually try that 10 বার 5 বার 20 বার। So that is the, এই যে আমরা বারবার এসে বলি কমফোর্ট জোনের বাইরে যান, এটা করেন ওইটা করেন, দিস ইজ, এইটা বলে ইয়াং হওয়ার সুবিধাটা হচ্ছে এইটা। ট্রাস্ট মি, ইয়াংটা শেষ হওয়ার পরে টের পাবেন কিছুদিন পরে। একই স্কুলের ফ্রেন্ড রিউনিয়নে যাবেন, যেই ফ্রেন্ড একটু সাকসেসফুল বেশি সবাই ওর দিকে যায়, ওর কাছে যাবে, তুই একটু স্পন্সরশিপটা বেশি কর। সেম ফ্রেন্ড একই স্কুলের রিউনিয়নে গেলে দেখবেন যে ওকে কেউ পাত্তা দিচ্ছে না। লাইফ ইজ অ্যাকচুয়ালি হার্ড। আমি যতই সুইট কথা বলি যে লাইফ খুব মজার জীবন, লাইফ ইজ অ্যাকচুয়ালি হার্ড। স্টিল অ্যাক্রস দ্য গ্লোব, এক্সেপ্ট কাপল অফ সোসাইটিজ in Western Hemisphere, in rest of the societies, people are being measured by money, which is absolutely wrong way to do that, but we do that. You also, the friend who is moneyed, you give him beshi patta. And when you become, you are like probably young, ariktu pore 35 গেলে ওই ফ্রেন্ডের কাছে যাবেন যার একটু গার্মেন্টস আছে, একটু টাকা আছে, ব্যাংক ব্যালেন্স বেশি, ওর কাপড় চোপড় ভালো। This is life. ওই সময় গিয়ে চেঞ্জ করাটা will be difficult. So my request to all the young souls here, go out of comfort zone, use your time, make ample mistakes, okay? And I brought a couple of guys here to show you what is the standard. This standard is absolutely unacceptable. ভাইয়া আমি তো ভালো স্কুলে পড়ি না, আমি তো আসলে একটু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমি ঢাকা বাইরে থেকে আসছি, আপনি তো ঢাকার নিয়ম কানুন বুঝি না, ইংরেজি বলতে পারি না, পকে ফ বলি, সরি, shut up. There is no time. Everything is there in internet. তুমি সার্চ করো নাই কেন ঢাকার ছেলেদের ল্যাঙ্গুয়েজ, ঢাকার ছেলেদের ড্রেস? তুমি সার্চ করেছো সানি লিওনি? It's your responsibility. Why didn't you do that? সেখান ভাই আপনারা তো বলেন, আমি কেন বলবো? For all sorts of what, there is internet. Anything, what? সেখান ভাই আপনার বয়স কত? Ask internet. কেন এবং এক্সপ্লেনেটরি জিনিসপত্রের জন্য মানুষের কথা বলতে হবে? কেনর জন্য জিজ্ঞেস করতে পারেন আপনি আমাকে। সেখান ভাই কি ট্রেনিং করবো? সরি, আই এম নট গোনা অ্যান্সার। অনেকে আমাকে বলে রুড। তারপরে ট্রল বেরোছিল, আমি কি কোচিং সেন্টারের টিচার নাকি? আমি জানি কিছুদিন আগে, হিয়া তোমাকে আমি কির উত্তর দিব না। তুমি যদি তরুণ হও, কির উত্তরের জন্য টেকনোলজি আছে। কেনর জন্য তুমি মানুষের সাথে কথা বলবে, গুরুজনদের সাথে কথা বলবে, শিক্ষকের সাথে কথা বলবে। কেনটা কেন ভাই? আইসিটি ট্রেনিংটা কেন করলে, কি কি করবো সব দেয়া আছে, ঠিক আছে? সো অল দ্য ইয়াং পিপল ইন দিস রুম, দিস ক্যানট বি দ্য স্ট্যান্ডার্ড। ইউ হ্যাভ টু, তাহলে হোয়াট শুড বি দ্য স্ট্যান্ডার্ড? যেদিন মনে হবে পৃথিবীর যে কোনো মহাদেশের যে কোনো তোমার বয়সে একটা ছেলেকে সামনে দাঁড় করায় দিলে তুমি 20 থেকে 25-40 মিনিট টানা ওর সাথে হেড টু হেড কথা বলে যেতে পারবা, সেই দিন ইউ উইল ফিল আমি একটা স্ট্যান্ডার্ডে আসছি। ঢাকার সাথে স্ট্যান্ডার্ড তুলনা করবে না, গাজীপুরের সাথে স্ট্যান্ডার্ড তুলনা করবে না। ইউ হ্যাভ টু, আমার কাছে যখন কেউ সাইন চাইতে আসে আমি বলি বি গ্লোবালি লোকাল, হুইচ ইজ ইন টার্ম শর্ট গ্লোবালি লোকাল। ইফ ইউ ফিল এট এনি পয়েন্ট that I can stand in front of a New York CSE guy, একটু আগে একজন ছিল না ভদ্রলোক, CSE ডিপ্লোমা, হাত তুলো তো ভাইয়া। হ্যাঁ, ও যেদিন বলবে নিউ ইয়র্কের একটা CSE গ্র্যাজুয়েটের সাথে আমি দাঁড়ায় কথা বলবো, কি করতেছে আজকাল, ERP-তে কি চলতেছে, ওই যে বলেন একটা ইয়াতে কিয়া চল রা হ্যায়, ফাক চল রা হ্যায়, একটা আছে না, ওইরকম দুজন আলাপ করবে, কিয়া চল রা হ্যায় নিউ ইয়র্কে, এটা ঢাকায় কি আছে, ওই একই জিনিস বেটা। So the day you have that kind of capacity to comprehend, face someone from different parts of the globe with same substance and confidence, then you are ready. Up until that, you are just a below average young man
who will not have enough opportunities, because opportunities are for cool, expert, competent people. What kind of competencies you need? If you roam around in this নিচে যায় যখন আপনি হাঁটাহাঁটি করলে অটোমেটিক টের পাবেন, আচ্ছা বাংলাদেশের টেকনোলজি কোম্পানির ছেলেমেয়েরা এরকম হয়। নিচে অনেকগুলো কোম্পানি আছে, সবাই কিন্তু এমপ্লয় না, কেউ আছে ব্র্যান্ড প্রমোটার ইত্যাদি। ওই চোখ দিয়ে বুঝতে হবে যে উনি ব্র্যান্ড প্রমোটার, উনি এক্সিকিউটিভ, ওনাকে একটু দেখি। আপনার উচিত এখানে সুন্দর একটা মেয়ে ব্র্যান্ড প্রমোটার জিন্স আর টি শার্ট পরতেছিল, ওটার পিছে পিছে না ঘুরা একটা এক্সিকিউটিভকে 1 ঘন্টা ফলো করে। উনি কি করে? এখানে বসছিল, তারপর একটু বাইরে গেছে, এটা করেছে, এর সাথে কথা বলেছে, এটা ফলো করেছেন কে কে, তাহলে তো অটোমেটিক ধারণা হয়ে যাবে ঢাকায় ভালো একটা এক্সিকিউটিভ, ভালো কোম্পানির লোকজনের লাইফস্টাইল এটা। সো ইউ হ্যাভ every damn resources in front of you. It is you who need to decide how you're going to use it or you're not going to use it. Please, again, I go to different places, I meet young people, and I find the basic elements are missing. Your language, looks, attitude, curiosity, your whole inspiration of এই ছোট ভালো আসবে একজন তুইলেন তো এখন নাগের ফ্রেমটা। Anyways, I'm kidding. Okay. So what I'm saying, that's all actually from my side. I try to be funny sometimes just to keep the attention flowing. That's the objective I do. I try to move a lot. I use this, eta karen to, so that people remain attentive. Because আমাদের আজকাল ইয়াংদের attention span হচ্ছে 8 সেকেন্ড। 8 সেকেন্ড পরে নাকি তাদের আর ভাল লাগে না কোনো কিছু। 8 সেকেন্ড গানটা ভাল লাগে, চেঞ্জ কর। রবীন্দ্রসঙ্গীতের একটা টান যে 30 সেকেন্ড হতে পারে, ওইটার মাধুর্য যে 25 সেকেন্ডে গিয়ে আসতে পারে, এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন পর্যন্ত আপনি আসলে কিছু হন নাই। ডু নট ট্রাই টু বি ট্রেন্ডি, ট্রাই টু বি ইউনিভার্সাল। কিছু কিছু জিনিস ট্রেন্ডের অনেক বাইরে। এক জীবনানন্দ, এক রবীন্দ্রনাথ, এক টমাস আলভা এডিসন, এক মাইকেল অ্যাঞ্জেলো, ওনারা আমাদের সবচেয়ে, ওনারা আমাদের থেকে অনেক অনেক দেখে চলে গেছে। So my earnest request to all of you, if you really want your profession, be it business, be it job in ICT or any other sector, become master of it, try to reach a global standard. তার আগ পর্যন্ত, sorry, the doors will not open. And government has created enough opportunities to be, for you to get training free of cost, to simulate incubation, even startup funding. There are so many things they have been doing. Take the advantage of those things. ঠিক আছে? আর আপনি কাদের সাথে মেশেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ফিউচার ক্যারিয়ার, ফিউচার বিজনেস, ফিউচার ফাইন্যান্সিয়াল অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস কি হবে। চুজ ইউর ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটস ভেরি ওয়াইজলি। নর্মালি আমরা আমাদের থেকে একটু যারা বুদ্ধিতে টাকায় কম তাদের সাথে চলার চেষ্টা করি যাতে নিজেকে অনেক কিছু মনে হয়। উল্টাটা করবেন, এমন কারোর সাথে থাকবেন যেটা so that you can. I'm not saying you have to insult your friends who are not financially rich and everything. I'm just not saying that. I'm saying that you need to set your standards higher if you want to go. So that's all from my side. Do pray for me. I'm nobody. I'm a business graduate and I'm a business development person. I'm not a technology person, but I sell technology. So I do not know what goes inside the CPU, but I can sell the CPU. That's my job. So you can also be something. And for any further queries and contacts, you can find me in almost all social media platforms, including Twitter, where I am Shukhon1, in YouTube, Solomon Shukhon Official, and Facebook and Instagram. So I'm there almost every day. I'm present. You can interact me there. And I might not reply you if you put irrelevant comments. You need to put something that intrigues me, because every relationship is transactional. You give me some, I give you some. That's life. Thank you so very much.